আবহাওয়াটা দেখ, হেভি লাগছে কিন্তু। এটা একটা নতুন ফুলগুলো ফুটছে। হ্যাঁ, দুর্গাপুজো তো কতদিন, আর খুব বেশি হলে 1 মাস নাকি আমার তো। হ্যাঁ, এই তো আজকে তো হয়ে গেল 8 তারিখ, অক্টোবরের 9 তারিখে সম্ভবত মনে হয় এখানে মাছ ধরার একটা জায়গা। হ্যাঁ, আমরা প্রায় চলে এসেছি, আর একটু বেশি না। এগুলো সব কাশ ফুল ফুটবে কিন্তু এগুলো। আর একটু যদি গাড়িটা যেত না ভালো হতো। এতগুলো মাল নিয়ে যেতে কিছু করার নাই, একটু তো কষ্ট করতে হবে ভাই, কিচ্ছু করার নাই। কষ্ট করলে তবে তো খাবারটা ভালো পাওয়া যাবে। বন্ধুরা, আমাদের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে, শুরু আগে হয়ে গেছিলো। আমরা অন্য একটা জায়গায় আমাদের কথা ছিল, সেখানে গিয়ে দেখলাম পজিশন খুব খারাপ। তো তারপরে আমাদের এইদিকে আর একটা ফার্ম আছে, সেই ফার্মে এসে আমরা শুরু করছি ভিডিওটা। এবার ফার্মের ইয়েটা একবার দেখিয়ে দেবেন হালকা করে। আজকে দেরি হয়ে গেল অনেকটাই, কারণ আমরা অনেক জায়গায় ঘুরতে হলে জলগুলো ভরে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভালো লাগলে, যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে, তাহলে পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এই মস্তি করে খাও চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত। আপনারা ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, আসুন এবার রান্না বান্না শুরু হবে। আমাদের আজকে স্পেশাল আইটেম আছে একটা, আসুন দেখুন। আর প্রচুর কাজ আছে কিন্তু এক্সট্রা। চলুন তাহলে আজকে শুরু করা যাক। আজকে স্পেশাল আইটেম হান্ডি চিকেন। মাংসটাকে ধুয়ে নিই আগে। চলুন বন্ধুরা, হান্ডি চিকেন বানানোর জন্য সবার প্রথমে লবণ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে দেবো, আপনার যেরকম পরিমাণ মাংস থাকবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়োর পাউডার অল্প করে। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়োর পাউডার। জিরে গুঁড়ো পাউডার দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একদম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে যাতে চিকেনের গন্ধটা চলে যায় তার জন্য কাঁচা পেঁয়াজ এটা ব্যবহার করবেন। কাঁচা পেঁয়াজ, চিকেনের গন্ধটা পাবেন না। দাদা, পেঁয়াজ কাটা হচ্ছে না, দেখো। হাত কাটবি, নিচে নামিয়ে কাট। নিচে তো হচ্ছে না, আমার বালাটা লেগে যাচ্ছে না, খাটাস খাটাস খাটাস। আমাকে দে, নয় তো হাত কাটবি ওরকম করে। তো বন্ধুরা বলুন, আমাদের ভিডিও কেমন লাগছে? এই তো 4 নাম্বার ভিডিও চলছে আমাদের। তো আপনারা দেখছেন, প্রথম ভিডিওটাই বেশ ভালোই ভিউ এসছে। আপনারা দেখুন, পাশে থাকুন এইভাবেই। আর যদি কোথাও ভুল কিছু হয় অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক কিছু। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন আমাদের ভিডিওটা। আর আগের ভিডিওতে একজন দেখে বলেছিলেন যে তেলের মধ্যে আদা রসুনটাকে আগে না দিয়ে পেঁয়াজটা দিতে। তো আপনি এইভাবে একবার বানিয়ে দেখবেন। সেই বন্ধুকে বলছি, আপনিও একবার এভাবে বানিয়ে দেখবেন যেভাবে আমরা ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই বন্ধুকে আমার তরফ থেকে ধন্যবাদ, কারণ সে তার মতামতটা জানিয়েছে। এইভাবেই জানাতে থাকুন। হ্যাঁ, তো বন্ধুরা, এবার হান্ডি চিকেন করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। হালকা কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম করে নিয়ে কিছু গোটা মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, কালো জিরে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে। তো এবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গিয়ে এবার হামাল দিস্তায় দিয়ে এটাকে গুঁড়ো করতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা আদা রসুন পেস্টটা করে নিই। পেঁয়াজ, আদা, রসুনটা হালকা করে ভেজে নেব।
তারপর প্রসেসিং শুরু করে দেবো আমাদের হান্ডি চিকেনের। আগে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এটা হালকা নেড়ে নিয়ে এবার তাহলে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে এই রেসিপিতে। আমাদের 600 গ্রাম চিকেন আছে, 600 গ্রাম চিকেনে আমাদের পেঁয়াজ আছে মোটামুটি 350 গ্রাম। তো চলুন, পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এবার প্রসেসিং শুরু হবে। আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে যে চিকেনটা আমার ম্যারিনেট করা আছে সেটার মধ্যে এই যে ভাজাটা হলো পেঁয়াজ আদা রসুনের ফ্রাই, এইটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে মাখিয়ে নেবো। তারপরে এটাকে হাঁড়িতে নিয়ে যাব। হাঁড়িতে একটু তেল দিয়ে নেব, বেশি দেবো না, সামান্য তেল দিয়ে নিয়ে পুরো হাঁড়িটাকে এইভাবে তেলটা মাখিয়ে নেব। এবার শুরু হলো আসল প্রসেসিং। এখানে সেভাবে কিচ্ছু দেবো না, একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, 600 গ্রামের জন্য যেটুকু লাগে সেইটুকু, আপনারা পরিমাণটা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আমাদের তেজপাতাটা শুকনো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেনটা দেখুন, চিকেনটা কী দারুণ হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেওয়া, ব্যাস। তো হালকা ভাজা হয়ে গেছে, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ধরে কষানোর আপনার কোনো দরকার নেই। এরপরে আমার আর কাজ কিছু নেই, শুধু আলুগুলো দিয়ে দেবো আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট মতো ঢাকা দিলেই আমার কিন্তু হান্ডি চিকেন রেডি। তারপর কি মস্তি করে খাবো একদম, আর আপনারাও বাড়িতে মস্তি করে খান। তো বন্ধুরা, ভাজা প্রায় হয়ে গেছে, এবার টমেটোটা ঝুরঝুর করে ফেলে দেবো। ও আহা, কি সেন্ট লাগছে। তো চলুন বন্ধুরা, হালকা করে ঢাকাটা দিয়ে দিই। হ্যাঁ তো বন্ধুরা, এই রান্নাটা করার সময় কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখবেন, লো মিডিয়াম থেকে লো। এই রান্নাটা কিন্তু আসলে গ্যাসেতে করা রান্না নয়, এই রান্নাটা আসল হলো আঙারের মধ্যে, কিন্তু তবু আমাদের এখন উপায় নেই, করছি এতে। আর অবশ্যই মনে রাখবেন, রান্না করার সময় যেন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটাও আরও বেড়ে যাবে। স্লো কুক যত হবে তত কিন্তু রান্নার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনাটা খুলে দেবো। আহা হা 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 হা, দেখুন এবার ঢাকনাটা খুলে কি করব, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো না দিলে খাবো কি দিয়ে? আলুটা দিয়ে একটু নেড়ে নেব। কেমন হয়েছে ক্যামেরা বাবু? খুব সুন্দর দাদা। ব্যাস, এবার হয়ে গেল। এরপরে কি করব, যে মশলাটা বানিয়ে রাখলাম বললাম আপনাদেরকে, এই মশলাটা এর উপরে ছড়িয়ে দেব। এটার মধ্যে সব কিছু দেওয়া আছে নাকি? একদম ছড়িয়ে দিয়ে এবার সেন্টটা দেখো। বাবা, চলুন বন্ধুরা, আমাদের রান্না আছে কমপ্লিট। এই পর্যন্ত রান্না হয়ে গেল, এবার ভাত বাড়বো, খাবো। আজ কিন্তু জমিয়ে আমি কবজি ডুবিয়ে খাবো দাদা। চলো বন্ধুরা, হান্ডি চিকেন আমাদের রেডি, পুরো একদম মাখনের মতো লাগছে, আর জুসি জুসি। ও পিন দা চেয়ার দাদা। বন্ধুরা, আমাদের সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া শুরু করব। হ্যাঁ, তবে কমপ্লিট হওয়ার আগে আমাদেরকে আজকে অনেক কষ্ট করতে হয়েছে। একটা লোকেশনে গিয়ে সেখান থেকে ফিরে এসেছি, তারপরে এখানে যাই হোক একটা বন্ধু আমাদেরকে বললো এখানে কর, তোরা অসুবিধা হবে না, তো আমরা এখানে করলাম আজকে। এবার খাওয়া দাওয়া করব। দেখ রে, খাওয়া দাওয়া করে হ্যাঁ দেখি কেমন হলো, দেখ। তোরাই তো বলবি কেমন হয়েছে, রান্না তো করেছি। দুর্দান্ত দাদা, দুর্দান্ত। চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে দেখ, অসাধারণ। ফাটিয়ে দিয়েছো। সেই হয়েছে। একবার স্যাটটা স্যাট। আপনারাও একবার বাড়িতে এরম করে বানিয়ে দেখবেন, আর বাড়ির সকলকে এরম করে বানিয়ে একবার খাওয়াবেন, আশা করি ভালো লাগবে। সত্যিই ভালো হয়েছে খেতে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, আর অবশ্যই ভিডিওটা দেখুন, আর একটা করে লাইক অবশ্যই করবেন। আর যদি সম্ভব হয়
নিজের পরিবার পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। একটা শেয়ার আমাদের কাছে অনেক কিছু। তো টাটা বন্ধুরা, হুম আপনারা খাওয়া দাওয়া করুন, আমরা খাওয়া দাওয়া করছি। আমরাও খাওয়া দাওয়া করছি, আপনারা খাওয়া দাওয়া করে নিন। আর এইভাবেই আমাদের পাশে থাকুন আর আমাদেরকে এগিয়ে নিয়ে যান। হাসি খুশি থাকুন, মস্তিতে থাকুন আর মস্তি করে খাও। বাই বাই।